হনুমান মা হনুমান আইছে। গ্রামের বাড়িতে এই হলো একটা সুবিধা, যখন যেটার প্রয়োজন ঘরে না থাকলেও এই বাগান থেকে উঠায় নিয়েও রান্না করে খাওয়া যায়। হনুমান দেখতে দেখতে একটা ভালো জিনিস পাইলাম, এদিকে একটা সুপারি গাছের খোল পড়ছে। সকালবেলায় উৎসর বাবার জন্য কুচি কুচি করে তরকারি কাটতেছি। ছোটবেলা উৎসরে যেমনি করে খাওয়াইছি অমনি করে এখন রান্না করে খাওয়াইতেছি। বেচারা এত অসুস্থ যে কিছুই খাইতে পারতেছে না। একটু গাজর, একটু এখানে দিছি হলো টমেটো, তারপরে আলু, মিষ্টি আলু, তারপরে এটা হলো পটল, সব কিছু মিলাইয়া টিলাইয়া এখন পোলার চাল দিয়া একটুখানি টেলা করে খিচুড়ি রাইন্দা দিমু। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, আমি কি বলো বাবানি মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, চলো না রানী। তুমি অনেক ভালো গো, তুমি অনেক ভালো। তুমি অন্য মাছ ভাত খাইবা না গো, ফলি মাছ দিয়া। কি সুন্দর মাছ লো, এত সুন্দর ফলি মাছ খাইতো ভালো লো, অনেক স্বাদ ফলি মাছ। করতে যাবার কষ্ট লো, চোখ লাগিনি মাইকো না, খাইতে ভালোই, করতে যাবার কষ্ট। মানে চোখ লাগা সহজ ওঠে না। হনুমান মা হনুমান আইছে। হনুমান উড়ি আঙ্গ আরমুজ গাছে বই আছিল, কাঁচা কাঁঠাল খাইতেছে। দাও না, পাও পাও ঝুলাই বয়ে রয়েছে, কি সুন্দর। হ্যাঁ, কত আরাম, পাও ঝুলাই বয়ে রয়েছে সেটি। গাছ আলু খাইতেছে বয়া বয়া, জানিনি। হনুমান দেখতে দেখতে একটা ভালো জিনিস পাইলাম, এদিকে একটা সুপারি গাছের খোল পড়ছে। এই খোলগুলা দিয়া, এটা দিয়া মশলা পাটা থেকে বাড়িটা উঠাইতে অনেক বেশি সুবিধা হয়। এটারে সুন্দর মতো কাটতে পারলে পরে, এটা অনেক বেশি দরকার ছিল আমার। এই যে এটারে নিয়ে যাই বাড়িতে, অনেক বড় আছে খোলটা। মাসি দেখো কত বড় একটা খোল নিয়ে আইছি, এটারে সুন্দর করে কাটতে দিবা। হনুমান আছে গাছে বয়ে রয়েছে।
চুলাটা জ্বালাই নিলাম, চুলা জ্বালার মধ্যে অনেক ধকল। এখন হলো রান্না করো মাছ। এখানে ফলি মাছটা এখন রান্না করুম হলো ফলি মাছ এইখানে ভাইজা রাখছি লবণ হলুদ দিয়া। আর রান্না করুম হইতেছে আলু আর ডাটা দিয়া রান্না করুম। আর উৎসর বাবার জন্য এখানে গাছ থেকে পাড়া বেল সিদ্ধ করে রাখছে। উৎসর বাবা বেলের শরবত ছাড়া আর মানে ফলের রস, বেলের শরবত এগুলা ছাড়া তেমন কোনো কিছুই খাইতে পারতেছে না। আমার হাত হলুদ হয়ে গেছে উৎসর বাবারে হলুদ বাইটা তারপরে নিম পাতা দিয়ে স্নান করায় আসছি, যার কারণে এই অবস্থা। আজকে প্রায় 7 দিন পরে উৎসর বাবাকে শক্ত কোনো খাবার দেয়া হবে। ফলি মাছ আনা হয়েছে, আমাদের এখানে নিয়ম আছে ফলি মাছ খাওয়ানোর। ফলি মাছ দিয়া গরম ভাত দিয়া খাওয়ানো হবে। এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চুলাটা আবার নিভা গেছে। মাছ রান্ধনের লেগে ধইনা পাতা লাগবো, যাই বাগান থেকে কয়টা ধইনা পাতা নিয়ে আসি। ওই যে উৎসার মা আগে চলে গেছে ধইনা পাতা আনার জন্য। গাছ আছে এদিকে? কি মা অমনি করছো? কি দেখছো? ও আচ্ছা, এই গাছে হনুমান ভাই আসছিল। ও শোনা বাচ্চা, চলো আমরা ধইনা পাতা নিয়ে আসি। কি মা? তারপরে এই গাছে আসছিল, ওই গাছ থেকে? হ্যাঁ ওই গাছ থেকে এই গাছে আসছিল। আসো, ওই যে কুকুর এসে। আই কুকুর কুকুর কুকুর। এই হইলো আমাদের বাগানের ধইনা পাতা। গ্রামের বাড়িতে এই হইলো একটা সুবিধা, যখন যেটার প্রয়োজন ঘরে না থাকলেও এই বাগান থেকে উঠায় নিয়েও রান্না করে খাওয়া যায়। আজকে টাটকা টাটকা ধইনা পাতা দিয়া ফলি মাছের ঝোল হবে। মোটামুটি অনেক গাছই আছে দেখা যায়। এই যে এগুলা হলো ধইনা পাতা ফুলের বীজ। এই বৃষ্টি হইলেই এই বীজ আবার চারুদিকে ছড়াইয়া এই একটা গাছ থেকে যে আরো কত গাছ হইব। কটা লইছ? ও অনেক। আসো। বাবা কি মা? কি মা তুমি মাছ দিবা? তুমি নানটা করতে চাও? কোনটা খাবা বলো, কোনটা? উৎস চাইছিল নিজেই মাছ কড়াইয়ের মধ্যে দেবে, আমি দিয়া দিছি। দেখা বাবা ছেলের তো সেই রাগ। তো যাই হোক অনেক বুঝাইয়া টুঝাইয়া তারপরে রাগ ভাইয়া নিয়ে আসলাম। মাছ হইলে টকবক করে ফুটতেছে, আর একটু পরে মাছটা নামাই ফেলামু। মাছটা দেখতে কিন্তু ভালো হয়েছে। উৎসর বাবার জন্য কম তেল মশলা সব কিছু দিয়ে রান্না করছি। ওই যে রাগ কইরা এখন আবার গল গল করতেছে। আর বাবারে দেখে সবসময় এইভাবে গরম জল দিয়া গলার মধ্যে গল গল করতে। যারে যেটা করতে দেখবো সেটাই কপি করব। তোমার কি রাগ হয়ে গেছিল মার উপর? কেন? মাছের জন্য? মাছ খাইবা? এই মাছ খাইবা না? এই মাছ পছন্দ না? কোনটা খাইবা? আবার নাম দোকানে দেবো? ও শুনো, বাজা খাইবা? বাজা? ঠিক আছে মা বাজা করে দেবো তোমাকে। হ্যাঁ তুমি তোমাকে আদর করে দাও সুন্দর করে। লক্ষ্মী শুনো। আমার মাছ ঝোলের জন্য রেডি। এখন দিয়ে দেব গাছ থেকে
একদম বাগান থেকে তুলে আনা টাটকা টাটকা ধনেপাতা। ফ্লেভার তো যা দারুণ এমনিতেই বের হয়েছে, আর গাছের ধনেপাতা দেওয়ার পরে স্বাদ আরও অনেক বেশি হবে মনে হচ্ছে।